Assalamualaikum warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Rabbi zidni ilma. Rabbi zidni ilma. Rabbi zidni ilma. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আমরা আমাদের ধারাবাহিক কোরআনের গ্রামার শিখার ক্লাস শুরু করছিলাম, মাঝখানে অনেকদিন গ্যাপ, এমবিবিএস ফাইনাল পরীক্ষার কারণে অনেকদিন গ্যাপ পড়ে গেছে। আবার আমরা শুরু করতেছি। আমাদের 9 নম্বর ক্লাস পর্যন্ত হয়েছে, আজকে আমাদের 10 নম্বর ক্লাস। আমাদের উদ্দেশ্য আমরা কোরআনটা শিখবো, কোরআনে যে গ্রামারগুলো আছে, কোরআনের অর্থ যেন সুন্দর নিজেরা বুঝতে পারি, সেইভাবে আমরা আগাইতেছি। আমরা মুরাক্কাব শুরু করছিলাম। 2 বা ততোধিক শব্দ যখন একসাথে যুক্ত হয় এটাকে বলে আরবিতে মুরাক্কাব, যৌগিক শব্দ। 2 বা ততোধিক শব্দ মিলে পূর্ণ বাক্য হইতে পারে, অপূর্ণ বাক্য হইতে পারে। যেগুলো পূর্ণ বাক্য আমরা বলছিলাম মুরাক্কাবে মুফিদ। পূর্ণ বাক্য যেটা, এটাকে বলছিলাম মুরাক্কাব, তো যৌগিক, এটা তার বলার দরকার নেই। মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে মুফিদ বলছিলাম। এটা হলো পূর্ণ বাক্য। আর যেটা অপূর্ণ বাক্য, গায়রে মুফিদ। গায়রে মুফিদ অপূর্ণ বাক্য। এই অপূর্ণ বাক্যরে আমরা বলছিলাম ওই যে বাক্যাংশ, এটার আরেক নাম বাক্যাংশ। ক্লজ, ফ্রেজ, ইংলিশে বলে না ফ্রেজ, ক্লজ, অপূর্ণ বাক্য বা শিবুল জুমলা। আর এই মুরাক্কাবে মুফিদ পূর্ণ বাক্য, এটার নামই জুমলা, এটারই বলে জুমলা আরেক ভাষায়, যেটা আমরা বেশি পাবো জুমলা। ঠিক আছে, মুরাক্কাবে মুফিদটাই জুমলা। এই জুমলার আরেক নাম কালাম। এর আরেক নাম যদি মুরাক্কাবে মুফিদ না বলো, মুরাক্কাবে তাম। তাম মানে পরিপূর্ণ, তাম মতে মুরাক্কাবে তাম, অনেকগুলো টান পাবে। মুরাক্কাবে তাম। আর এটার নাম মুরাক্কাবে নাকিস, অপূর্ণ বাক্য। এতগুলি নাম আছে আর কি। আমরা এটা তো মুরাক্কাবে গায়রে মুফিদ হয়ে গেছে আমাদের। ওই যে 5 প্রকার বলছিলাম, লাগবে আমাদের 3টা মনে রাখলেই হবে। ওই যে মুদাফ, মুদাফ ইলাইহি, যেমন রাসূলুল্লাহি, আল্লাহ রাসূল, পরিপূর্ণ হয়নি আল্লাহ রাসূল। যেমন এইখানে আমি অপূর্ণ বাক্য, ওই যে রাসূলুল্লাহি, মুদাফ, মুদাফ ইলাইহি হয়েছে না, আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল, রাসূলের সাথে আল্লাহর সম্পর্ক, আল্লাহর রাসূল সম্বন্ধ। 2টা এসএম পাশাপাশি বসবে, সম্বন্ধ হবে। যেটাকে, যার সাথে সম্বন্ধ করা হয় সেটা মুদাফ, যাকে সম্বন্ধ করা হয় সেটা মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি সবসময় জের যুক্ত হয়, আর মুদাফে আলিফ লাম হবে না, তানবিন হবে না। তাহলে রাসূলুল্লাহি, এটা আল্লাহর রাসূল। কি যদি বলতাম রাসূলুল্লাহি হাক্কুন, আল্লাহর রাসূল সত্য, তাহলে পূর্ণ বাক্য। অথবা আমি এইটা দিলাম না, অথবা যদি দিতাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে এই যে পূর্ণ বাক্য, মুহাম্মদ আল্লাহর রাসূল।
পূর্ণ বাক্য, আর কিছু জানার নাই। যদি শুধু রসুল্লাহ কে, আল্লাহ রসুল, ঈসা আলাইহিস সালাম আল্লাহ রসুল, এটা কে আমি নির্দিষ্ট কিছু অপূর্ণ বাক্য, এটা কিন্তু পূর্ণ হয়ে গেছে। রসুল্লাহ হাক্কুন, আল্লাহ রসুল সত্য, বা মোহাম্মদুর রসুল্লাহ, মোহাম্মদ আল্লাহ রসুল, বুঝছো না? তাহলে আমার এইখানে এটা ছিল মুদাফ মুদাফ ইলাইহি, আর এটা হলো মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত আল্লাহু রহিমুন, আল্লাহু গফুরুন, এই যে যেমন এটা আল্লাহু গফুরুন, আল্লাহ ক্ষমাশীল, গফুরুন ক্ষমাশীল। তাহলে এটা কি আল্লাহর গুণ না? এই গুণটা, যেটা গুণটা হলো সিফাত, আর আল্লাহ মওসুফ, মওসুফ সিফাত, আল্লাহু গফুরুন মওসুফ সিফাত। আর এটা ছিল কি তোমার মওসুফ সিফাত মুদাফ মুদাফ ইলাইহি, আর এটা হলো বিনাই, তাই না? মুরাক্কাবে বিনাই, এটা ছিল মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে তাওসিফি, বলছিলাম কিন্তু মনে আছে? বিনাই ছিল কোনটা? এই যে মুরাক্কাবে বিনাই, মুরাক্কাবে বিনাই, মুরাক্কাবে বিনাই ছিল দুইটা শব্দ, দুইটা এসএম পাশাপাশি আসবে, দ্বিতীয় শব্দের আগে একটা শব্দ ছিল, সেটা হযফ হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। যেমন এই যে আহাদুন, এক, ওয়া আশারুন, ছিল এরকম, আহাদুন ওয়া আশারুন, 11 11 আরবিতে বলে আহাদুন ওয়া আশারুন, কিন্তু এইটা হযফ হয়ে গেছে যখন 11 তুমি বলবে, তখন হয়েছে কি আহাদা আশারা, 11 বলে কিন্তু আহাদা আশারা, আসলে ছিল আহাদুন, দুইটা শব্দ ছিল, দুইটাই তো এসেম, আহাদুন ওয়া আশারুন, আহাদা আশারা, তিসআ আশারা, 19, বুঝছো না? এটারে বলে মুরাক্কাবে বিনাই। এগুলো সব গায়রে মুফিদের, অপূর্ণ। তাহলে আমার আজকে আমরা চলে যেতেছি এই যেটা আমাকে কাজে লাগবে, মুরাক্কাবে মুফিদ অথবা কালাম জুমলা, এই যে আমরা কিন্তু আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। এরপরে আমাদের এসএম শেষ হলে শুধু ফেল বাকি, ফেলটা একটু বড়, ওইটাই বেশি। তাহলে আমাদের আজকে হইতেছে মুরাক্কাবে মুফিদ বা কালাম বা জুমলা। তাহলে আমাদের জুমলা কয় প্রকার? পরিপূর্ণ বাক্য, যেটা গোটা কোরআনে বাক্যটারে দুইটা ভাগে ভাগ করছে। একটা হলো খবর, কোন বাক্য দিয়ে তুমি খবর বুঝবা, যেন আমি বললাম ওই ইহুদিরা গাজা আক্রমণ করছে, এটা বাক্য হয়ে গেছে। গাজা আক্রমণ করার পরে প্রচুর মুসলিমকে হত্যা করেছে, এরকম করে অনেক রচনামূলক, সবই তো বাক্য, বুঝতেছো না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কতগুলা যৌগিক শব্দ, 4টা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্ব জাহানের রব, সমস্ত জাহানের রবের আল্লাহর প্রশংসা। তো এটা তো পরিপূর্ণ বাক্য, কিন্তু অনেকগুলা শব্দ, কমপক্ষে দুইটা এসএম দুইটা শব্দ যুক্ত হইতে, মুরাক্কাব হইতে হইলে। আচ্ছা, এখন জুমলা, তাহলে এই জুমলারে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো খবর, সংবাদমূলক, সংবাদমূলক বাক্য, আর একটা রচনামূলক বাক্য। এবং সংবাদমূলক বাক্য আমরা তো আরবি পড়বো, আরবিতে কি বলে সংবাদমূলক, যেটা দিয়া খবর করে, জুমলা খাবরিয়া। আরবিতে খবর মানে সংবাদ, ঠিক আছে? তাহলে জুমলায় জুমলাতুন খাবরিয়াতুন,
খাবরিয়াতুন, মানে জুমলায় খাবরিয়া, খবর, সংবাদমূলক বাক্য। আর রচনামূলক বাক্য, এটাকে বলে জুমলা ইনশাইয়া। অসুবিধা হইতেছে? আস্তে আস্তে স্যার ওই অনেকবার আমরা তো বলবো, যাতে সহজ হয়ে যাবে ওইভাবে। আমরা যেন বাক্য দেখেই বুঝতে পারি এটা ইনশাইয়া, এটা খাবরিয়া। জুমলায় ইনশাইয়াতুন, জুমলা ইনশাইয়া, ঠিক আছে? বলার সময় বলে জুমলায় ইনশাইয়া, জুমলায় খাবরিয়া। তাহলে আমার এটা হলো রচনামূলক, আমি যেন বুঝতে পারি যে কোনটা খাবরিয়া। খবর হইলো কি, যদি বক্তা তার বক্তব্য দেয়, শ্রোতা শুনতেছে, এখন চুপ হয়েছে, চুপ হওয়ার পরে বক্তা যে বক্তব্য দিছে, শ্রোতারা ওইখান থেকে সব সংবাদ বুঝতে পারছে, খবরটা বুঝতে পারছে, এবং বক্তা বা বক্তার বক্তব্য সত্য না মিথ্যা এটা বুঝতে পারে। যেমন আমি কইলাম কি জাপানের রাজধানী ঢাকা, বুঝবে এটা তো বেটা মিথ্যা তো কইছে, বা ইহুদি সব মারা গেছে, গাজা আক্রমণ করতে আসছিল, সবগুলো মেরে ফেলেছে, মিথ্যা খবর। অথবা আমি বললাম ঢাকা বাংলাদেশের রাজধানী, সত্য খবর। মানে শ্রোতা বুঝবে আমার কথা বলার পরে যে সত্য কইছে বা মিথ্যা কইছে। বক্তার বক্তব্যকে বা বক্তাকে সত্য বা মিথ্যা এই গুণে গুণান্বিত করা যায় যে সংবাদ দিয়া, সেটা হলো খাবরিয়া। আর যেগুলা ইনশাইয়া, বক্তাকে বা বক্তার বক্তব্যকে সত্য মিথ্যা এটা দিয়া যাচাই করা যাবে না। যেমন তুমি কাজটি করো, কি করবা, সত্য মিথ্যা তো বলা যাচ্ছে, বুঝছো তো না? জুমলায় খাবরিয়া। ওটা দিয়ে বোঝা যাবে না। এইটাতে তুমি বক্তা বক্তব্য দিয়া চুপ হয়ে গেছে, শ্রোতারা বুঝছে কি বলতেছে। এইখানে এইসব বাক্য দিয়া শ্রোতাকে কোনো আদেশ নিষেধ করা হবে, এখানে সত্য মিথ্যার কিছু নাই। যেমন আমি বললাম তুমি কিন্তু ওই লোকটাকে মারবা, বক্তা সত্য বলছে মিথ্যা বলছে এটা না, মানে একটা কাজের আদেশ দিচ্ছে। আর তুমি কিন্তু ওর সাথে খারাপ ব্যবহার করবা না, নাহি আমারও নাহি বলে না, তোমারে কইলাম তোমার নাম কি, প্রশ্নবোধক। এরকম কোটা কোরআনে আছে 10 রকম, ঠিক আছে? আর হাদিসটা সবকিছু মিলে আসে 13 রকম, কেউ 14 রকম বলে, আমাকে একটা 10টা নাই, ওই 13টার মধ্যে পুরোটা হয়ে যাবে। এটা একটু জানলেই নামগুলা বলতে বলতেই মুখস্থ হয়ে যাবে, বাংলায় বললে বুঝবা বেশি, আমি আরবিটাও বলবো। আর জুমলায় খাবরিয়া এটা সহজ। বাক্যর শুরুতে যদি দেখো নাম, যদি নাম এসএম তো আমরা বলছিলাম যে অনেক 7 রকমে আমরা এসএম বুঝতে পারি, তাই না? একটা নাম, যে কোনো নাম তুমি বুঝবা, স্থান, মানুষ, জায়গা, তোমার কোনো প্রাণী, যেগুলোর নাম এটা বোঝা যায়। তাছাড়া নাম বুঝবো, কিছুই বুঝলো না, আলিফ লাম আছে এসএম, শেষে তানবিন আছে এসএম, গোলতা আছে এসএম, ঠিক আছে? এটা যদি দমির হয়, নাউনের পরিবর্তে সর্বনাম, হাজা হাজি জালিকা এগুলো যা আছে, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হাজা হাজি, এগুলো তো ইসমে ইশারা, ইসমে ইশারাও এসএম। নাউন ওই যে বলছিলাম নামের পরিবর্তে বিশেষ্য বিশেষণ, এগুলো সব সর্বনাম, এগুলো সব কি আমার এসএম। নাউনের বলে বলছেন প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এগুলো সব এসএম। তাহলে আমার তো এসএম মনে আছে, মুদাফ মুদাফ ইলাইহি এগুলো এসএম, ঠিক আছে না? তারপরে ইসমে মাউসুল আল্লাজি আল্লাজিনা এগুলো এসএম। এসএম তো আমি চিনি না। যদি বাক্যের শুরুতে এসএম পাই, এটা হলো জুমলা ইসমিয়া। যদি বাক্যের শুরুতে ফেল পাই, জুমলা ফেলিয়া। এই দুইটাই আছে ওদের। তার মানে জুমলায় খাবরিয়ার মধ্যে দুইটা ভাগ আছে, একটা হলো জুমলা ইসমিয়া। ওটা কি স্যার আরেক ভাগ যেটা বলছিলেন, এই জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, তাহলে কি জুমলার আরেক ধরনের ভাগ? না, এই খাবরিয়ার ভাগ, খবরের ভাগ, সংবাদমূলক। এই যে উদাহরণ দিলে বুঝতে পারবো। তাহলে জুমলায় খাবরিয়া দুই রকম। জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া, আর আরেকটা ভাগ হলো জুমলা ফেলিয়া।
মানে জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া, ঠিক আছে। এখন জুমলা ইসমিয়া হলো একটা এসএম দিয়া যদি কোনো বাক্য তুমি পেয়ে যাও, ওই যে এখন যদি আমি এটা ওই ওই আরেকটাই লিখি, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ গফুর, আল্লাহ রহিম, আল্লাহ গফুরুর রহিম, এটা কিন্তু মুবালাগা। গফুর একটা ওয়াও আসছে, আবার এখানে ইয়াও আসছে, অতিরিক্ত ক্ষমাশীল, পরম দয়ালু, তাই না? আল্লাহ পরম ক্ষমাশীল, অসীম দয়ালু, মানে মুবালাগা বলে অসীম কথা বুঝাইতে, এর থেকে আর বেশি নাই। তাহলে আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। আমি তাহলে এটা এসএম না, এসএম দিয়েই শুরু হইলো। দেখো এটাও কিন্তু এসএম, আসলে এটাও এসএম, তানবিন আছে এইখানে। পরে কি আছে দরকার নেই, প্রথম সেন্টেন্সের শুরুতে যদি এসএম থাকে এটা জুমলা ইসমিয়া, ঠিক আছে। এখানে বলা হইতেছে কার সম্বন্ধে? আল্লাহ সম্বন্ধে। যার সম্বন্ধে বলা হয়, যার উদ্দেশ্যে বলা হয়, বাংলা বলে উদ্দেশ্য। সহজে আল্লাহকে উদ্দেশ্য করে বলা হয়েছে না, এই উদ্দেশ্য। আর এইটুক কি? বিদায়। বাংলায় বলে না উদ্দেশ্য বিদায়, এই উদ্দেশ্যটারে ইংলিশে বলে সাবজেক্ট, প্রেডিকেট। এখন সাবজেক্টটা কি? কর্তা না? তাহলে আল্লাহ গফুরুর রহিম, তাহলে আল্লাহ তো ফাইল, সাবজেক্ট আরবি কি? ফাইল। কিন্তু জুমলাই ইসমিয়াতে আমরা এটারে বলি মুক্তাদা। জুমলাই ইসমিয়া যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, যে সাবজেক্ট হয়, সেটা হলো মুক্তাদা। এই আল্লাহ হইতেছে মুক্তাদা। আর যা বলা হইতেছে এই উদ্দেশ্য, সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলে, মুক্তাদা সম্বন্ধে যা বলা হয়, এটা হলো খবর। এই যে জুমলা খবরিয়া, এই বিদেশ প্রেডিকেট, এটারে বলে খবর, খবরুন, খবরুন, বুঝছো নি? এবার জুমলা ইসমিয়া প্রথমে যে এসএম, এটা হলো মুক্তাদা, ঠিক আছে। আর অনেকগুলো নাম আছে যেটা দরকার নেই, মুক্তাদা খবর হইলেই হবে। এই মুক্তাদারে বলা হয় মুসনাদ ইলাহি। মুসনাদ ইলাহি যেই কথা, মুক্তাদা সেই কথা। আর এটা খবর যেই কথা, মুসনাদ সেই কথা। মনে থাকবে এগুলি? তাহলে এই মুক্তাদার আরেক নামই হলো মুসনাদ ইলাহি, আর খবরের নাম মুসনাদ। এই খবর, এটাই মুসনাদ। এই মুসনাদ, ওইটা মুসনাদ ইলাহি, মুক্তাদারের বলে মুসনাদ ইলাহি। যার উদ্দেশ্য, যাকে উদ্দেশ্য করে বলা হয়, সেই মুক্তাদা। মুক্তাদা। তাহলে আমার এই এইটুকু মুছে দিই পরে লেখার ভিতর দিয়ে, ঠিক আছে। মুসনাদ মুস্তাদ ইলাহি, আমি মুক্তাদা খবর মনে রাখবো। জুমলা ইসমিয়া এসএম দিয়া যে বাক্য শুরু হবে সেটা হলো জুমলা ইসমিয়া, হ্যাঁ। আর প্রথম যে এসএম দিয়া শুরু হয়েছে সেটাই সাবজেক্ট, সেটাই হলো মুক্তাদা। আর মুক্তাদা সবসময় রফা হবে, পেশ যুক্ত হবে, খবরও পেশ যুক্ত হবে। এটা মুখস্থ রাখবে। যতগুলা খবর থাকুক, গফুর, রহিমুন, হাকিমুন, জলিলুন, কাদিরুন, সব কিন্তু পেশ যুক্ত হবে। মুক্তাদা এবং খবর পেশ যুক্ত, রফা হবে, যতক্ষণ পর্যন্ত সামনে কোনো আমেল না আসে। এটা পরে বলবো। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা, লাই, 6টা শব্দ আসলে মুক্তাদা জবরযুক্ত হয়ে যাবে, বুঝছো? ইন্না লাহা হয়ে যাবে, দেখো সব জায়গায়। এটা পরে। আর জুমলায় ফেলিয়া, এখন দেখো জুমলায় ফেলিয়া যেটা, এটা তো জুমলায় যেই বাক্যে শুরু হলো ইসম দিয়া। এখন জুমলায় ফেলিয়া, ফেল মানে ভার্ব, ক্রিয়া। জুমলায় ইসমিয়া, এটার বাংলা নাম হয়েছে নামবাচক বাক্য। নামবাচক বাক্য।
আর জুমলায় ফেলিয়া ক্রিয়াবাচক বাক্য। বুঝছো তো? এখানে ক্রিয়া থাকবে, ফেল থাকবে, পড়া হওয়া যাওয়া খাওয়া এগুলি। তাহলে জুমলায় ফেলিয়া আমি বানাই দরাবা জায়েদুন। জায়েদ প্রহার করলো, জায়েদ মারলো। দেখো দরাবা প্রহার করা, প্রহার করলো। জায়েদুন, জায়েদ পেশ আছে কর্তা, সবসময় সাবজেক্টে পেশ। আচ্ছা, তাহলে আমার শুরু হলো বাক্যটা দরাবা জায়েদুন, জায়েদ প্রহার করলো। বাক্য ক্রিয়া, কে মারলো? জায়েদ প্রহার করলো, কমপ্লিট। এখন দরাবা জায়েদুন, তো আমার শুরু হইলো ক্রিয়া দিয়া দরাবা। দরাবা তো আমার এসএম ফেল, হরফ কোনটা? ফেল। তাহলে ফেল দিয়া শুরু, জুমলায় ফেলিয়া। এখন দরাবা জায়েদুন, কর্তাকে জায়েদুন। তাহলে দেখো এই জায়েদুন, এই কর্তাটারে আমি বলছিলাম কি মুক্তাদাটারে মুসনাদ ইলাই। এখানে কিন্তু এটা মুসনাদ ইলাই, এটা মুসনাদ, পুরা উল্টা। এখানে ছিল মুসনাদ ইলাই আগে, ঠিক আছে, মুসনাদ ইলাই পরে। সাবজেক্টটাই মুসনাদ ছিল, আসলে সাবজেক্টটাই মুসনাদ ইলাই, ঠিক আছে, কর্তাটাই মুসনাদ ইলাই। তাহলে আমার যেখানেই থাকবো আমি তো বুঝবো জায়েদ তো কর্তা, মানলো কে? জায়েদ। যেটা কাজ, যে কাজ করাটা, যে কাজটা করলো, সেই কর্মটা হইলো আমার মুসনাদ। ওইটাও ভুলে যায়, দরকার নাই। আমার বাক্যের শুরুতে যদি ফেল থাকে জুমলায় ফেলিয়া বাস। আর জুমলায় ফেলিয়া হইলে আমার দেখতে হবে ফেল যখন আছে অবশ্যই কর্তা আছে, কাজ তো কর্তা ছাড়া কি হবে? তাহলে এটা ফেল। আমার যেটা লাগবে সেটা বলছি, মুসনাদ ইলাই গেলে ভুলে যায়। আমার যখন ফেল আছে, কাজ অবশ্যই কর্তা আছে, তাহলে কর্তারে কি বলবে? ফাইল। তাহলে ফেল, ফাইল। আমার তিনটা জিনিস মনে রাখতে হবে, ফেল থাকলে ফাইল অবশ্যই থাকবে। ফাইল আমি আবার তখন মাফউল খুঁজবো, কার উপরে কর্মটা পড়লো। এখানে কিন্তু জায়েদ মারলো, কারে মারলো? এখন যদি আমি আরেকটু লাগাই দিই দরাবা জায়েদুন খালেদকে মারলো। কে বা কাকে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হলো মাফউল। তাহলে জায়েদ প্রহার করলো কাকে? খালেদকে। যার উপরে কর্মটা পড়লো সে হলো মাফউল। বুঝছেন? ফেল, ফাইল, মাফুল। আমার এই তিনটা জিনিস মাথায় ঢুকাইতে হবে যে জুমলায় ফেলিয়ার মধ্যে আমার ফেল, ফাইল, মাফুল আমি খুঁজে বাইর করবো। তিনটা জিনিস, ঠিক আছে। আর সহজ, আরো সহজ কোনো অর্থই জানো নাই, ফেল, ফাইল, মাফুল চিনার উপায় আমি দেখবো যে কোথায় কোনটার উপরে কোন এসএম এর উপরে পেশ আছে। পেশ কর্তায় থাকবে, সাবজেক্টে পেশ, ফাইলে পেশ, মাফুলে জবর, এক জবর হোক দুই জবর হোক, ঠিক আছে। আর এখানে এক পেশ হোক দুই পেশ হোক, ঠিক আছে। এটা মারফু অবস্থায় আছে। আমরা পেশটারে কি বলি? রফা। আর এই জবরটারে কি বলি আরবিতে? নসব। আর জের যেটা জার, মাজরুর, মাজরুর অবস্থায় আছে। আচ্ছা, যাই হোক। আর ফেল তো আমরা বুঝা ফেলবো, ফেল, ফাইল, মাফুল। তাহলে আমার জুমলায় ফেলিয়া আমরা বুঝলাম, ঠিক আছে। এই মুক্তাদা খবর এটা আমরা পরে আসতেছি, আজকে এটারে শেষ করে দিই, জুমলা ইনশাইয়া। তাহলে আমার এই চ্যাপ্টারটা শেষ, এর বাইরে সেন্টেন্স নাই কিন্তু, বুঝছো তো? বুঝছো? উপরেটা মুছে ফেললো স্যার, নিচের একটু এটা হ্যাঁ, খালি একলা নাই, এই ক্লাসটা ফেল, ফাইল, মাফুল সব মুছে ফেল। জুমলা ইনশাইয়া। এখন এই জুমলা ইনশাইয়া গোটা কোরআনে আছে 10 রকম। বাংলা লিখলে তুমি আরো বুঝবা, এরপর আমি আরবি দিয়ে দিতেছি। তাহলে জুমলা ইনশাইয়া, মূল কিতাব কোরআনে 10 প্রকারের সেন্টেন্স আছে। 1
নির্দেশ বা আদেশ সূচক। ঠিক আছে, কারণে আদেশ করলা এটা করো সেটা করো, আদেশ সূচক, এটাকে বলা হয় আমর। আমর তো আদেশ। আরবিতে লিখে দিই, আল আমরু। ঠিক আছে, আল আমরু আদেশ, আমর, অথবা তুমি আমর লিখলে হবে, আমরুন। তাহলে আমরের একটা উদাহরণ যদি দেই আমি, আমর আদেশ, আদেশ করা কি হবে? ধরা বা প্রহার করা। যে প্রহার করে তারে বলে দরে ফাইল। সেখান থেকে যদি আমি আদেশ দেই ইদরিব, এটা মনে আছে তোমার? এই করো দরাবা, দরাবা কোথা থেকে আমর বানাইতে হয়? হ্যাঁ হ্যাঁ, সে প্রহার করেছিল, ইয়াদরিবু। ইয়াদরিবু তাদরিবু, ঠিক আছে, হ্যাঁ, ইয়াদরিবু, সে প্রহার করে, করবে। হ্যাঁ, আমি এখন তুমি তোমরা থেকে তাদের, সেই এই হলো তাদরিব, তাদরিবু। আমার এখন আমর মুদারের আলামত বাদ, এখন পড়া যাইতেছে না, তাহলে আমি একটা হামজায় আসল আনবো। ঠিক আছে, এখন আমি কি করব? এইটা তো পড়া যায় না, এর পরের শব্দে জবর বা জের থাকলে জের হবে, আর শেষে সাকিন হয়ে যাবে। ইদরিব, প্রহার করো, তুমি মারো, তাহলে আমার আমর হইল কি ইদরিব। ঠিক আছে, এই ইদরিব, ইদরিব আদেশ করলাম, প্রহার করো। ঠিক আছে, তাহলে দুই, যেহেতু আদেশ সূচক আছে, তাহলে নিষেধ সূচক। হ্যাঁ, নিষেধ, নিষেধমূলক। এটা দিয়ে কালি গেছে কাদের? তাহলে নিষেধমূলক, ওই দেখো এটার আগে লা লাগাই দিলে হবে, তুমি মাইরো না, লা তাদরিব। লা তাদরিব, এটা তো বুঝছো না? সেকেন্ড পারসন থেকে নিতে হয়, হ্যাঁ, মধ্যম পুরুষ থেকে, হাজেরের সিগা, লা তাদরিব। শেষে সাকিন হবে, আদেশ নিষেধ সবসময় সাকিন, লা তাদরিব, তুমি মেরো না। দুই, তিন নাম্বার প্রশ্নবোধক। মা রব্বুকা, তোমার রব কি? মা দিনুকা, তোমার দিন কি? মা ইসমুকা, তোমার নাম কি? ঠিক আছে, এটা বলে ইস্তেফাম, জুমলা ইস্তেফাম। নতুন প্রশ্নবোধক, ইস্তেফাম। ইস্তেফাম মানে প্রশ্নবোধক, জুমলা ইস্তেফামিয়া, প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, ইস্তেফাম প্রশ্নবোধক, তাহলে আমি মা রব্বুকা দিতে পারি। ঠিক আছে, বা আমি দিলাম কি, দরাবা জায়দুন, হাল, হাল মানে কি, হাল দরাবা দিয়ে বানাই, হাল দরাবা জায়দুন, জাহিদ কি মেরেছিল? দরাবা জাহিদুন, জাহিদ প্রহার করলো। হাল, জাহিদ কি প্রহার করলো? ঠিক আছে, চার নম্বর তামান্নি, তামান্না করে না, আকাঙ্ক্ষা সূচক,
আকাঙ্ক্ষা। যেটাকে বলে তামান্নি। ঠিক আছে, তাহলে আকাঙ্ক্ষা কি করে দেয়? লাইতা আল্লাহ কোরআনে দেখবা, ঠিক আছে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায় যদি আমার আমলনামা দেওয়া না হইতো। ঠিক আছে, অথবা আরো সহজ যদি দেই তামান্নি, যে আমি বললাম যে হায় আজকে যদি জায়েদ উপস্থিত থাকতো এখানে, হায় জায়েদ উপস্থিত থাকতো, মানে লাইতা। এটা হলো তামান্না সূচক বাক্য, হইল লাইতা। আকাঙ্ক্ষা, হায় সে যদি আসতো। উপস্থিত থাকা মানে হাজির, হাজির, হাজিরুন। লাইতা জায়দান হাজিরুন, হায় জায়েদ যদি উপস্থিত হইতো, হায় জায়েদ যদি উপস্থিত হইতো। লাইতা ইন্না আন্না কান্না, লাইতা লাকিন্না লা আল্লাহ, এগুলো যদি এসএম এর আগে আসে, এটা কিন্তু জুমলা ইসমিয়া, ইসম এটা নাই। দেখো না, জায়েদুন ছিল কিন্তু জায়েদুন হাজিরুন, জুমলা ইসমিয়া। তাহলে এটা মুক্তাদা, এটা খবর, মুক্তাদাও পেশ, খবরেও পেশ হয়। কিন্তু যদি আমেল আসে, ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ, এই ছয়টা যদি এসএম এর আগে আসে, সে তার এসএম এর পরে যে এসএম মুক্তাদারে জবর দেয়। এই জন্য জায়েদুন ছিল জায়েদান হয়েছে। ইন্নাল্লাহ নিচে আল্লাহু গফুরুর রহিম, যদি ইন্না আসে ইন্নাল্লাহ, এর ভিতরে লাইতাও একটা, হ্যাঁ এইজন্য এই জবর একবার লিখে দিয়েছিলাম, জবর। হ্যাঁ, ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ। তো লাইতা লা আল্লাহ এটা কোরআনে আছে কিন্তু। তাহলে লাইতা জায়েদান হাদিরুন, হায় জায়েদ যদি উপস্থিত থাকতো। আশা করতেছি এই যে এক্সক্লেমেটরি শব্দ আর কি হ্যাঁ। স্যার, ইংলিশটা। জায়েদ যদি উপস্থিত হইতো বা থাকতো। তাহলে 5 নাম্বার, এটা তো আকাঙ্ক্ষা সূচক, আর এটা হলো কি? আশা ব্যঞ্জক। আশা করলে ওটারে বোঝা যায় লা আল্লাহ দিয়া। আর তামান্না, আকাঙ্ক্ষা করছো কাছাকাছি কিন্তু তামান্নি, ওটা তারাজ্জি, আশা ব্যঞ্জক হলো তারাজ্জি। তারাজ্জি, আশা করলাম, আমার আশা, আমি জানি এখানে নেতারা আসছে মদ খাইব, এখন আমি তোমারে ডাকছি, আমি আশা করি তুমি এই অনুষ্ঠানে যে আসবাই না, যত কিছুই হোক মদের এখানে আসবে না, আমি আশা করি তুমি অনুপস্থিত থাকবা। হাতের মানে উপস্থিত, গায়েব মানে অনুপস্থিত, তাই না? গায়েব। তাহলে কি হবে? এই একই জিনিস, লাইতা এখানে আশা ব্যঞ্জক হইল লা আল্লাহ। এই দেখো লা আল্লাহ, সম্ভবত, আমি তো জানি, আশা করতেছি সম্ভবত সালেক আসবেই না, যত কিছুই ডাকেন আপনি তাহলে শোকস করবেন তাও আসবে না, মদ খাইবেন আপনারা জানেন, না চাইবেন এখানে মেয়ে। তাহলে লা আল্লাহ এইটা দিয়েই বানাই দিই, দেখো লা আল্লাহর পরেও কিন্তু এসএমটা জবরযুক্ত হবে, লা আল্লাহ জায়দান। ওয়াইবুন, ঠিক আছে। সম্ভবত জায়েদ অনুপস্থিত থাকবে। পাঁচটা, 6 নম্বর,
উকুদ, উকুদ আইন কিন্তু উকুদ, উকুদ মানে চুক্তি, চুক্তিমূলক বাক্য, চুক্তি করে না, চুক্তিনামা, এই বাক্যগুলো দেখবো এখানে আছে। উকুদ যেমন আমি বিক্রি করলাম, বিক্রিতু, তু মানে তো আমি, বিক্রিতু আমি বিক্রয় করলাম। আর ওয়াশতারাইতু, ইশতারাইতু আমি কিনলাম। ইশতারা, ইশতারাইতু, যদি এখানে ওয়া লাগাই দিই হামজা আসল বাদ, ওয়াশতারাইতু আমি কিনলাম, আমি ক্রয় করলাম। এগুলো সব চুক্তি। 7 নম্বর হরফে নেদা, আহ্বান সূচক। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, যা আছে ইয়া আল্লাহ, তাই না, যা আছে এগুলো হরফে নেদা মানে আহ্বান সূচক বাক্য। এটি বলে নেদা। নেদা হরফে নেদা পড়ছিলাম না, তাহলে ইয়া, এখন বাক্য কি হবে, ইয়া আল্লাহ, ইয়া, এগুলো একটা বাক্যই নাকি। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব সমাজ, হে মানুষ, হে মানব সকল। তাহলে এই দেখো জবরের পরে খালি আলিফ, মদের হরফ পরে আলিফ আসছে, 3 আলিফ, ইয়া আইয়ুহান নাস একটা বাক্য, হে মানুষ, হে মানুষ। তাহলে এটা হলো আহ্বান সূচক। আর নেদাও আলিফ লাম দিয়ে দিল, আর নেদাও হইতো, ঠিক আছে। তাহলে 8 আর্ধ, এই আর্ধটা কোরআনে কম নাই মনে হয়, আর্জ বলে। অনুযোগমূলক, অনুযোগ। তুমি আমাদের কাছে আসো না কেন, আসলে তো ভালো হইতো, এরকম কিছু বাক্য খুব কম আছে। তুমি আমাদের কাছে আসো না কেন, মানে কি, লা মানি না, আসো না কেন, আলা তানজিলু, নাজালা তানজিলু, তুমি নাজিল হও না, তুমি আসো না কেন, আলা তানজিলু বিনা, বিনা না মানে আমরা, আমাদের, বিনা তুমি আমাদের কাছে আসো না কেন। তাহলে কি হইতো, তুসিবা, তাহলে তু মানে তুমি, তুসিবা তোমার ভালো হইতো, ভালো, উত্তম, খাইরান, ঠিক আছে। আলা তানজিলু বিনা তুসিবা খাইরান, তুমি আমাদের কাছে আসো না কেন, তাহলে ভালো হইতো।
এটা হলো আর্জ, অনুযোগ করা। 9 নম্বর কসম। সব জুমলা ইনশাইয়া রচনামূলক, এখানে বক্তার বক্তব্যকে সত্য মিথ্যা বলা যাইতেছে, এগুলো সব কসমুন, কসম খায় না। ওয়াল আসরি, আসরের কসম। ওয়াল ফজরি, ফজরের কসম। বা ওয়াল্লাহি, আল্লাহর কসম। আমি লিখতেছি ওয়াল্লাহি, আল্লাহর কসম। তাল্লাহি, আল্লাহর কসম। বিল্লাহি, আল্লাহর কসম। আল্লাহর কসম অবশ্যই আমি জায়েদরে মারবো যদি আমি ওইটা লিখি। ওয়াল্লাহি, লামে তাকিদ, লাম জামাল্লাহ, অবশ্যই। টান দিলে না, লা ইলাহা, তাই না? তাহলে লা আদ্রি বান্না, এটা তালিফ দরাবাত থেকে। লা আদ্রি বান্না সবচেয়ে বড় জোরালো শব্দ কোরআনে। লামে তাকিদ, লামে জবর যদি লামে মাফতুহা আর নুনে সাকিলা একই শব্দ থাকে। নুনে সাকিলা মানে নুনে তাসদীদ যুক্ত নুন যদি শেষে থাকে, একটা শব্দই দিই। লা আদ্রি বান্না, প্রথমে লামে তাকিদ, শেষে নুনে সাকিলা। এটা হলো সবচেয়ে জোরালো শব্দ কোরআনের মধ্যে, সবচেয়ে তাকিদ, এমফাসিস। তাহলে লা আদ্রি বান্না, অবশ্যই অবশ্যই আমি মারবো, আল্লাহর কসম আমি মারবো। লা আদ্রি বান্না কাকে? জায়েদান, জায়েদকে। লা আদ্রি বান্না জায়েদান, ঠিক আছে? অবশ্যই আল্লাহর কসম আমি জায়েদকে মারবো, অবশ্যই আমি মারবো। এটা 9। 10 বাংলা এটা কি হলো স্যার? কোনটা? যেমন এই যে অনুসূচনা, হ্যাঁ, বা এটা এই রা বন দিলেন, কোনটা? এটার ভিতরে কসমমূলক আর কি। হ্যাঁ, শপথ, শপথ, শপথ। শপথ, বুঝছো? শপথ মূলক। 10 নম্বর তাজ্জুব, আশ্চর্যবোধক, হয় না? তাজ্জুব ব্যাপার। তা তাজ্জুব, যেগুলা বাক্য আশ্চর্যবোধক সেগুলা সব জুমলা ইসমিয়া। তাহলে আশ্চর্যবোধক বাক্য, সে কি সুন্দর, সে কত চমৎকার। এই যে আমি লিখলাম মা আহসানাহু, মা আহসানাহু, হাসান সুন্দর, হু সে, সে কত সুন্দর। আশ্চর্য হয়ে গেছে। মা আহসানাহু, আহসান বিহি। স্যার সুন্দর, হাসান মানে কি সুন্দর? হ্যাঁ, জামিল সুন্দর না? হ্যাঁ, হাসান তো ভালো, ওর থেকে আরো সুন্দর। ও তাহলে ভালো। সুপারলেটিভ ডিগ্রি। হাসানের ভালো, ভালোর যে একটা আছে হাসান। হ্যাঁ, হাসানের তোমার বলে না কি জানি, উচ্চ ব্যাপার। জামিলের থেকে সুপারলেটিভ। হ্যাঁ, সুপারলেটিভ হাসান। আহসান এটা সবচেয়ে সুন্দর। ওই যে আহসান হলো সবচেয়ে সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাবদীল আহসান। ওই যে ইয়ে আছে না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমার জন্ম আর মৃত্যু আল্লাহ দিয়ে দিয়েছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কর্মে কত উত্তম। হাসানের সুপারলেটিভ ডিগ্রি আহসান। এই যে মা আহসান, সে কত সুন্দর, সুপারলেটিভ। আর আহসান বিহি, সে কি চমৎকার। দুইটা বলো, দুইটা লিখলাম। সে কি চমৎকার, আহসান বিহি, সে কি চমৎকার। তাহলে আমি তাজ্জুব, আশ্চর্য হয়ে গেছি, এত সুন্দর মানুষ হয়। এই এরকম আশ্চর্য হয়ে গেছিল ইউসুফরা দেখে, মনে আছে? ইউসুফ আলাইহিস সালাম। তাহলে এই হলো 10টা। আর এই কমন কিছু আছে যেটা আমরা ওই বলি না, জাযাকাল্লাহ খাইর, এটা কিন্তু নাই, দেখছো? এটা তো তুমি হাদিস এগুলাতে পাইবা। 11 নম্বর দোয়া, কারো মঙ্গল অমঙ্গল কামনা করা, দোয়া করা। মঙ্গল
অমঙ্গল, কামনা বাক্যগুলো, মঙ্গল অমঙ্গল কামনা সূচক বাক্য, এইটা যে আরবিতে বলে দোয়া। দোয়া, দোয়া বলো দোয়া, ঠিক আছে? তাহলে দোয়া করলাম, আল্লাহ তোমাকে উত্তম কল্যাণ দান করলো, জাযাকাল্লাহ খাইর। জাযা মানে কি? পুরস্কার। জাযা পুরস্কার। তোমাকে কা, তোমাকে পুরস্কৃত কে দিবে? আল্লাহ। জাযাকাল্লাহু খাইর মানে উত্তম, জাযাকাল্লাহু খাইরান, এটা উত্তম, আল্লাহ উত্তম তোমাকে পুরস্কৃত, আল্লাহ তোমাকে উত্তম পুরস্কার দান করুক। জবরের ই থাকবে স্যার, কোনটা? আলিফে জবর থাকবে। কই জাযাকাল্লাহু, এটা কাল, এই যে কা, কা মানে তোমাকে, জাযাকা, জাযা, ও আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তোমাকে উত্তম পুরস্কার দান করুন। আমরা বলি না কথার শেষে, জি স্যার, মানে এই যাওয়ার এটা হলো দোয়া। এরকম বাক্য থাকলে এটা হলো দোয়া সূচক, মানে আমার যাইতে হবে জুমলা ইনশাইয়া, যে আমি এখানে ইয়া খুঁজবো না, মুক্তাদা খবর, ঠিক আছে? এখন 12 কারো প্রশংসা সূচক, প্রশংসামূলক, আরো প্রশংসা করলাম, প্রশংসারে বলে মাদহুন। মাদা বা মাদহুন বা মাদা, এটা দাল। তাহলে প্রশংসা কি? জায়েদ বড় ভালো লোক, ভালো লোক, যায় জ্ঞানী লোক, হ্যাঁ। নেমার রাজুলু জায়েদুন, জায়েদুন, জায়েদ বড় ভালো লোক, ঠিক আছে? প্রশংসা করলাম, বড় ভালো লোক, ভালো লোক। আমি যদি বলি জায়েদ খুব খারাপ লোক, তাহলে আমার 13 নম্বর নিন্দা সূচক, নিন্দা সূচক বাক্য। এটা ছিল মাদহুন, এটা জাম্মুন। যায় খুব খারাপ লোক, জাম বলে, জাম বা জামুন, ঠিক আছে? জাম, এরকম লিখলাম, জাম নিন্দা সূচক আরবি জাম। তাহলে নেমার রাজুলু জায়েদুন, জায়েদ খুব ভালো লোক। বেইসান যা বলে না, আল্লাহর জনের জায়গায় জাহান্নাম রে, বেইসাল মাসির, কত নিকৃষ্ট জায়গা, বেইসা। এখানে এসে আটকে গেছিলাম তো, যে আমরা আসলে আগাইতে পারতেছি না, ওইটারে আজকে আবার, কারণ আমার আবার বিভিন্ন জায়গা থেকে ফোন দেয়, আমি তো জানতাম না যে এই মেডিকেলের অনেক সিনিয়র গুলা, ওদের জন্য আমার ফোন আসতেছে, স্যার এরপরে আর কোনো ক্লাস নেই, সিরিয়াল মেনটেন করে। পরে আমি তো ভালো হয়েছি গ্রামার। তাহলে এটা কি? বেসাব রাজুলুন জায়দান, ঠিক আছে? যায় খুব খারাপ লোক, বুঝছো তো? না এই তো 13টা। এখন আমার যা বাক্য আছে গোটা কোরআনের মধ্যে, হয় জুমলা ইনশাইয়া হবে, নাহলে জুমলায় খবরিয়া হবে। জুমলা খবরিয়া বলছি, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, আর ইনশাইয়ার এই 13টা, এর বাইরে নাই। 13টাও না, 10টা, ঠিক আছে? 10টার মধ্যে
হ্যাঁ, তোমার এটা কোরআনে পাইবা না। তারপরে তোমার হ্যাঁ এই যে এইটা নাই, বুঝলেন না? দোয়া মানে ওই জাদা গাল্লা খাই যাবে এরকম। আরেকটা আর হলো তোমার আর বাকি সব 11টা হয়ে যাবে। আরেকটা নাই কোনটা যাবে? ও ওই যে এইটা তোমার কি জানি বললাম না, যাতে প্যাস না লাগে ওই যে, যেমন ওই যে কি তামান্নি আর তারাজ্জিটা নাই, তামান্নি আছে, ওই দুটো একরকম হয়ে যায় না। আকাঙ্ক্ষা এই 10টা কোরআনে পাইবা, 10টা আছে, 5টা 10টা মানে জুমলা ইনশাইয়া মানে রচনামূলক বাক্য, যেগুলাতে বক্তার বক্তব্যকে বা বক্তাকে সত্য মিথ্যার গুণে গুণে নিতে পারে। ও বলছিলেন, দেখছেন আমার এখনো ন্যাশনাল অনেকগুলি থাকে তো ওলট পালট ধরা যায় না, তাহলে আলাদা একটা ইয়ে করো না, গ্রুপ করে দিতে হবে। ও দেখি প্লে লিস্টে আলাদা গ্রুপ করে ওয়াকিল দেওয়ানা আলহামদুলিল্লাহ দেখি